মারবে। আমি তোর কথা বলবো না। আমার তুই দিলে সেদিকে চলে যাব। তুই এক চলে যা। আমি ভাত দেবো না। মেয়েটা চাঁদি চড়ি পড়িয়েছে। একটু বুঝতে কথা নয়। তোমার যে করবো সেটা দেখে মত দিলবে। তোর দেখা আমি এসব যাব না। দেখবে পানি বলে গেল। ওটা একটু বের করছি। যেদিন করছি সেদিন একটু পাই। তোমার বাবার আমি করেছিলাম। তুইও তো না। তুই যদি নিজের দিকে না যাস তোকে আমি তালাক। তুই তালাক। হাবিব বলো তোমার বলার শেষ করে দেব। লাইট তো ছাড়। কি আমাকে একটা মেয়ের মারলো আর তোমরা দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ ওরা দেখছে। যখন তুমি মেরেছো তখন ওরা দেখেছে। এখন আমি তোমাকে মারছি, তোমাকেও দেখছে। এদের কাজ করে থেকে আনন্দ পাও। কি হয়েছে ভাই? ভিডিও করছো? পরে বাড়ি পোস্ট করে অনেক ভিউ পাবে না? ছি ধিক্কার জানাই তোমাদের। এই ভিডিওটা না ঝামেলা এটাতে তাও সবার সঙ্গে কাজ করতে। যা তোমাদের রদের হয়েছে। এবার নিজের বাড়ি যাও। কেন না ভাবি? যে পুরুষ তার খেয়াল রাখে না, নারীদের সম্মান জানে না, তাকে তুমি সম্মান করবে না। সামনে যাও তাই দেবার। এরপর যদি তুমি ভাবির গায়ে হাত তুলেছো, তোমার হাত কেটে নেব। हेलो मैडम কি ব্যাগ রাস্তায় পড়ে গেছে মানে আপনি কি জানেন ওই ব্যাগেটা জরুরি কাগজ ছিল? সরি স্যার আমি বুঝতে পারিনি কোথায় পড়েছে। হট রাবিশ আমি কোনো কথা চাই না। আপনি যদি এমএস ব্যাগ খুঁজে না পান তাহলে আমি কাজ থেকে বার করে দেব। এমন বলছে স্যার আমি যা করে একটা ব্যাগ বের করব। এক্সকিউজ মি আপনার সাথে একটা কথা ছিল। কে আপনি? আপনার সঙ্গে আমার কথা নেই। জানি এখান থেকে। 1 মিনিট ম্যাডাম বললাম যান। এই ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল। এখান গানাজ করে নিয়ে আসলাম। ছেলেটা এমন ব্যবহার তোমার ঠিক হলো যে তোমাকে বিপদ থেকে বাঁচালো তার সাথে তুমি এমন ব্যবহার করলে? ছেলেটি সত্যিই ভালো। আজকাল এমন মানুষ কম দেখা যায়। হ্যালো মিস্টার কিছু বলবেন? সরি আমার সঙ্গে ব্যবহার করা উচিত হয়নি। ব্যাগটা হারিয়ে যাওয়ার জন্য বসে অনেক বকা খেয়েছি। মাথা ঠিক ছিল না, তাই অনেক কিছু বলে ফেলেছি। কিছু মনে করবেন না প্লিজ। আমি বুঝতে পেরেছি। আমি কিছু মনে করিনি। আপনি অনেক বড় উপকার করলেন। এই ব্যাগটা যদি না পাওয়া যেত তাহলে আমার চাকরিটাই থাকতো না। আপনি কি বলে জানাবো? আরে আপনি এমন কেন? একজন মানুষের পাশে দাঁড়াবে। এটাই তো ধর্ম। আজকাল আপনার চিন্তা ভাবনা কজন মানুষের আছে বলুন? যদি থাকতো তাহলে সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে চান? তাহলে একটা ডেট দিন।
আচ্ছা ঠিক আছে কি খাবে বলুন। এখন নয় অন্য এক সময়। তাহলে আজ বিকেলে রেস্টুরেন্টে বসি। ওকে তাই হবে। আমি প্রিয়া। টনি। করছি। আমার ছেলে নাই আমাকে শাশুড়ি ডাকতে লজ্জা করে না। সে ছোটবেলা থেকে কত দেখেছো, আমাকে নাকি এবারে বানাবে। এখনো পর্যন্ত তুমি আসলে না। তোমার এবারে ছাড় করছে। তোমার ছেলে কোথায়? দেখতে আছে। জানি না তুমি কে, তবে লোকে দেখায় তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি জেনেছো আমায়? অনেক মিস করছি তোমায়, অনেক। কি ব্যাপার আসছিস? তোকে আমার ঘরে দিলে নাকি? তুই এখানে তোকে আমার ঘরে নিষেধ করিনি। তুই সব সময় আমায় কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে তো না দেখলে থাকতে পারি না। আর আমি কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার কাছে একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করব না। তুই বলে যাচ্ছিস আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে। ও ছোটবেলা থেকে সেটা আমি মানি না। তুই আমার ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি একটা মেয়েকে পছন্দ করি, মনে ভালোবেসে ফেলেছি। ভালো। হ্যাঁ। ও ঠিক আছে, আসছি। কিরে কাজ নে আমার বলে কারে যেতে নাই গো। যদি আমার ভালো হতো তাহলে চলে বাবা মারা যেত না। আমাকে সব লাঠি জায়গা আর রেখে যেত না। কেন বাড়িতে কিছু হয়েছে? সেটা আবার নতুন কি? থালা হাড়িগুলো পরিষ্কার করে জামাগুলো দিবি যেন কোনো নালা না লেগে থাকে। ভাবি ভীষণ পেয়েছে। আমাকে খেতে দাও। খেয়ে আমাকে পরিষ্কার করে দিচ্ছি। আজকে আমার পালি নাই। বড় কাছে খাবি। ঠিক আছে ভাবি। ভাবি কিছু বলছো? তোর ভাই জন্য সাইতে মিষ্টি খাচ্ছিল। কে খেয়েছে? আমি খেয়েছি ভাবি। আমাকে মিষ্টি করে লজ্জা লাগে না? ভাই গলিস খেলে কি করে হয়? দিদি সব খেয়েছে। তোর কিছু বলি? আমার
ছোট বলে একটু বিয়ে করে রেখেছে, যদি ওরা দিয়ে যেত তাও হতো। কি দেখবে ও চিয়ারে খালি খাবে নাকি? ভালো মেয়েদের বিয়ে হচ্ছে না। কিছু মনে হয় না। কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব? পড়াশোনা শেষ করে বেকার বেড়াচ্ছি। দেশে চাকরি বাকরি নেই। সাধারণ জনতার হাতে সরকার ভুলে গিয়েছে। শুধু মুসলিমের রাগ করে নিজের সঙ্গে ব্যস্ত। বাহ, আপনি যে খুব সুন্দর কথা বলেন। এটা বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে জানি না। আমি তো মনে এমন ছেলেই চেয়েছিলাম। তবে আমি আমার মনে চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো। আমি তো এটাই চাই। হ্যাঁ, বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক। হ্যাঁ। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে অস্বীকার করেছিস? হ্যাঁ। তুই তো ভালো করে জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মনের কথা ফাইট করে এই ফ্যামিলি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করব না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব। তাহলে চলে না। সালমাকে যদি বিয়ে না করিস তাহলে এই বাড়িতে কোনো জায়গা হবে না। তোর বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করব না। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়েছো? কি হয়েছে? এত কেন? তুই কি সাথে আমার ঘুমাইতে না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাই। সব কিনে দিয়েছে। আমার কোনো খবর নাই। রাসূল লিখেছে। ছোট ভাবি, তুমি যদি খাবার দাও না, খিদে আমার পেটটা ছটফট করছে। আমার খাবার নাই। যা একটু আছে, তোর ভাই সকালে যাবে। ভাই, ভাবি,
জনি তুই এখানে তুই বলেছিস কিছু খাসনি তাই খাবার পাঠালো আমার খিদে নেই আমি খাবো না তুই এখান থেকে যা মানুষের প্রতি রাগ হতে পারে তবে খাবারের রাগ কিসের খেয়ে নে আমার তো অসুবিধা হচ্ছে তুই তোকে দেখলাম ঘৃণা হচ্ছে তুই তোকে সামনে সরে যা ও তোর সেটা কারণ আমি না আমি তোকে কথা দিছি ওরে তোকে কাল করে দেখতে হবে না করে দিয়ে না বলবে হ্যাঁ আজ আমি আমার কথাটা বলতে চাই বলো প্রিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ মিষ্টি করে কথা বলেছি হেদেই ভালোবাসা হয়ে গেছে আমি তো ভালোবাসি না আমি তোমাকে তো ঘৃণা করি আর কত আমার সামনে আসবে না বিশ্বাস করেছিলাম ভুলবি না কোনদিন কেন ভাঙলি মন বন্ধুর বেশে স্বপ্ন দেখেছিলাম তোকে ঘিরে কত রোজ করলি একা অবশেষে কত স্মৃতি একসাথে চলাফেরা দিনের রাতে কত স্মৃতি একসাথে চলাফেরা দিনের রাতে কেন ভাঙলি এই মন শেষে
করলি মন জীবন কেন ভাঙলি শেষ করলি মন জীবন সারা তুই তুইয়া বিশ্বাস করেছিলাম ভুলবি না কোনদিন কেন ভাঙলি বন্ধু এসে ভালোবেসে পেলাম শুধুই যন্ত্রণা তুই আমি অনেক ভালোবাসি আই লাভ কেন স্বপ্ন দেখালি আমার আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি আর কতদিন আমার সামনে আসবে না। ক্ষমা করো তোমার দেখে ইয়ে করবো বাংলা ছেলে ছেলে রাতে রাগ করে পাগল একটা টনি পেশেন্টের অবস্থা খুবই খারাপ ও হার্ট অ্যাটাক করেছিল এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে তাতেও সম্ভাবনা খুবই কম স্যার আমার ছেলেকে ওখানে তুলুন তাতে দেবো দেখুন এটা অন্য কোনো সমস্যা নয় ওনার হার্টের সমস্যা আছে তবে আপনারা পাবেন কোথায় একমাত্র হার্ট বললে ওকে বাঁচানো সম্ভব। আপনারা ভিতরে আসুন, স্যার আপনাকে ডাকছে। ছেলে কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। কিন্তু স্যার আপনি তো বলতে গেলেন না সম্ভব। তাহলে হবে। জানতে চান? আসুন। এই মানুষটি তার নিজের বিনিময়ে আপনার ছেলের প্রাণ বাঁচিয়েছে। আমরা এটা করতে পারছিলাম না, কিন্তু পেশেন্ট তো ভীষণ খারাপ, ওর বাঁচার সম্ভাবনা নেই। আছে একমাত্র হার্ট করলেই ওকে বাঁচানো সম্ভব। এসব কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? একজনের প্রাণের আরেকজনের প্রাণ, এটা আমরা করতে পারবো না।
আমার পাশে পাশে মারে কে আমার ভাই বাঁচে যারা 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 আছেন আপনারা জেগে 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 আমাকে ভাই বাঁচিলুন। কিন্তু ও আমাদের একটা কথা বলেছে, ওর কোনো ক্যান্সার ছিল না। আর হ্যাঁ এই চিঠিটা দিয়েছে। কি হলো আপু, তুমি কাঁদছো কেন? দেখো আমি সুস্থ আছি। কেমন আছো? আশা ভারী ভালো আছো। আমি তো এটাই চেয়েছিলাম, যাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি সেই মানুষটা বেঁচে থাকবে না। এটা আবার হতে পারে বলো? তাই আমি আবার জীবনের বয়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম। তুমি আমার মনে জায়গা দিলে কি হবে? দেখো আমি কতটা চালা। আমি তোমার জায়গা দিলাম। তবে একটা কথা কি জানো? আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমাকে একটি বড় যত